হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো ইউটিউবে ভিডিওতে ভিউজ কমে যাচ্ছে, রিচ কমে যাচ্ছে, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। কেন কমছে? এই সব জিনিসগুলো তোমাকে এই ভিডিওর মধ্যে বলবো। কেন এগুলো না জানলে তোমাদের ভিডিওতে ভিউজ কমে যাচ্ছে, দেখবে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, ইমপ্রেশন কমে যাচ্ছে। তো তোমরা এই ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর লাইক করতে ভুলিও না কিন্তু। চলো দেখো, দেখবে তোমরা ভিডিও আপলোড করেছো, একটা ভিডিওতে ভিউজ 20, 30, 40, 50 ভিউ আসতে যেতে যেতে ভিউজটা ডাউন হয়ে যায়। কেন ডাউন হচ্ছে? তো তোমরা আগে এই জিনিসগুলো বুঝে নাও কেন ডাউন হচ্ছে। এই জিনিসগুলো বুঝে তোমরা ভিডিও আপলোড করবে, দেখবে ভিডিওতে ভিউজ বা সাবস্ক্রাইবার কোনোটাই কমবে না। তো দেখো, ভিউজ ডাউন হওয়ার কারণ কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে তুমি তোমার ভিডিও আপলোড করেছো, এবার ওই ভিডিওটা তুমি কি করছো, নিজেই তোমার চ্যানেলের থেকে দেখছো। তোমার ভিডিওটা তুমি আপলোড করেছো, কি করে? তুমি আপলোড করে তোমার ভিডিওটা তুমি নিজেই দেখছো, তাহলে কখনোই তোমার ভিডিওতে ভিউজ ডাউন মানে বাড়বে না। ভিউজ কি হবে? ডাউন হয়ে যাবে। ঠিক আছে? তোমার আইডি থেকে তুমি তোমার ভিডিও দেখো না, অন্য আইডি থেকে দেখো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে? আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার ভিডিও তুমি কি করছো, তোমার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিচ্ছ, শেয়ার করছো, কিন্তু সে কি করছে, একটা ভিডিও তোমার হয়তো দেখে এলো, সাবস্ক্রাইবার বাড়িয়ে দিল, কিন্তু ও তো ইন্টারেস্ট নয় এই ভিডিও দেখার। তারপরে ভিডিওগুলোতে তোমার কি হচ্ছে, মানে সাবস্ক্রাইবার যদি না দেখে তোমার কিভাবে ভিউজ হবে, তাই না? তো তোমার বন্ধুরা সেই ভিডিওটা দেখছে না, এটা তোমরা ভুল করছো শেয়ার করে। আর তৃতীয়ত কি, তুমি তোমার ভিডিও আপলোড করেছো, কিন্তু সেই ভিডিওগুলো কি হচ্ছে, তোমরা ঠিকঠাকভাবে টাইটেল বা থাম্বনেল লাগাতে পারোনি। এরকম একটা একটু থাম্বনেলই দিতে পারোনি। দেখো, থাম্বনেল যদি এরকম না দিতে পারো, তাহলে কখনোই সে ভিডিওতে ভিউজ আসবে না। বা ক্লিকবেট থাম্বনেল তোমাকে রেডি করে একটা থাম্বনেল লাগাতে হবে, তবেই তোমার ভিডিওতে মানুষ ক্লিক করবে, ঢুকবে, তাই না? হ্যাঁ, এই জন্যে তোমাদের ভিউজ বা রিচ বা সাবস্ক্রাইবার ডাউন হয়ে যাচ্ছে। তো তোমরা এই যে মিস কন্টেন্ট অনেকে দেখবে, আজকে কেউ গান ভাইরাল হয়েছে বলে গানের ভিডিও ছেড়ে দিলে, হ্যাঁ, দেখবে কোনো কেউ ভাইরাল হয়েছে, ওর ভিডিও ছেড়ে দিলে, বা তুমি একটা গান করে ছেড়ে দিলে, এরকম মিস কন্টেন্টে যদি ভিডিও করো, সে ভিডিওতে কি হবে, তোমার মনিটাইজেশন হবে না, বা প্রথম ভিউজ আসবে, যে ডাউন হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা এই সব জিনিসগুলো তোমাদেরকে বন্ধ করতে হবে, তবে দেখবে তোমাদের ভিউজ একটা জায়গায় গিয়ে দাঁড়াবে না, কন্টিনিউ হতেই থাকবে, আর সার্চেবল টপিক নিয়ে কাজ করবে। তো যাই হোক, দেখো, সার্চেবল টপিক কি আগে তোমরা একটু বুঝে নাও। সার্চেবল টপিক হচ্ছে, ধরো আমি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, এই জিনিসটা কি, সার্চেবল কিওয়ার্ড। মানে এটা মানুষের প্রয়োজন আছে। বা যারা কুকিং, ধরো আলু পনির কিভাবে বানাবো, এই যে সার্চেবল, মানে আলুর পনির, এটা আমি হোক বা কেউ যারাই কুকিং করুক, তারাই কিন্তু এইটা সার্চ করবে, মানে সার্চেবল কিওয়ার্ড। এইগুলোকে বলা হয় সার্চেবল কিওয়ার্ড। সার্চেবল ইসের ওপর ভিডিও বানাও। আর দেখবে যে তোমরা আর একটা জিনিস ভুল করো, সেটা হচ্ছে কি, তোমরা ভিডিওর ক্যাটাগরি দাও না। হয়তো তুমি কুকিংয়ের ভিডিও ছাড়ছো, তুমি সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাটাগরি দিয়েছো, ক্যাটাগরিটা সিলেক্টই করো না, এরকম ক্যাটাগরিটা সিলেক্ট করো না। দেখো, ক্যাটাগরিটা সিলেক্ট করো না, এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে তোমাদেরকে। ক্যাটাগরি সিলেক্ট করবে, তবেই না সঠিক মানুষের কাছে পৌঁছাবে। সঠিক মানুষের কাছে যদি না পৌঁছায়, তাহলে তোমার ভিডিওতে ইন্টারেস্ট থাকবে না। তো দেখো, তুমি কমেডি পছন্দ করো, তোমার কাছে যদি কুকিংয়ের ভিডিও আসে, তুমি কি দেখবে? ক্লিক করা মাত্রই হটিয়ে দিবে। সেই রকমই তোমার কাছে যদি তোমার কমেডি আসে, তাহলে তুমি কমেডিটা ক্লিক করে দেখবে। সেই রকম তোমার ভিডিওটাও ঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে, তবেই তো তোমার ভিডিওটা দেখবে। তো তোমাদেরকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এই তোমাদেরকে আরেকটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে কি, রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি কি, তুমি দেখা হলো সোমবার বা বুধবার ভিডিও ছাড়ো, তো সোমবার বা বুধবার ভিডিও ছাড়ো, কিন্তু যে টাইমে ছাড়ো সে টাইমেই ছাড়তে হবে প্রত্যেক সপ্তাহে।
ঠিক আছে? তো এইভাবে রেগুলেটরি মেনটেন থাকলে কি হবে, তোমার অডিয়েন্স অপেক্ষা করে থাকবে যে তুমি কোন টাইমে ভিডিও আপলোড করছো, সেই টাইমে ওরা ফ্রি হয়ে থাকবে যে হ্যাঁ এই টাইমে হয় ইউটিউবার চ্যানেলে ভিডিও আসবে, ভিডিওটা দেখবো। ঠিক আছে? তো অডিয়েন্সকে ধরে রাখতে হবে, তবেই তো তোমার ভিডিও রিচ বা সাবস্ক্রাইবার কমবে না। তোমরা রেগুলারিটি মেনটেন করো, আর তোমরা রেগুলারিটি মেনটেন করছো না, যেদিন পারছো সেই রকম টাইম যে কোনো টাইমে ছেড়ে দিচ্ছ। তো ওটা মেনটেন করো, রেগুলারিটি মেনটেন করো, টাইম মেনটেন করো। ঠিক আছে? দিয়ে জিনিসগুলো তোমরা মাথায় রেখে ভিডিও আপলোড করো, দেখবে ভিডিওতে সাকসেস অবশ্যই হবে। আর এক ধৈর্যের দরকার, ইউটিউবে সাকসেস হতে গেলে তোমাদেরকে ধৈর্য রাখতে হবে। আর তুমি যদি ভাবো যে আজকে আমি ভিডিও ছেড়ে কালকে ভাইরাল হয়ে যাবো বা মনিটাইজেশন করে নেবো, ইনকাম করবো, তাহলে ভুল ভাবছো। তাহলে আমি বলবো যে ভিডিও ইউটিউব ছেড়ে দাও। আর যদি তোমাদের ধৈর্য থাকে তাহলে আস্তে আস্তে দেখবে একটা ভিডিও এমন লাকি হবে যে ভিডিওটা তোমার ভাইরাল হয়ে যাবে। একটা ভিডিও থেকেই তখন তুমি 4000 ঘন্টা ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউ আর একটা সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার পেয়ে যাবে। তখন তুমি হয়ে যাবে। তো ঠিক তোমরা ধৈর্য ধরে কাজ করে যাও, আর যেগুলো টপিক তোমাকে বললাম সেই টপিকগুলো তোমরা মাথায় রেখে ভিডিও আপলোড করো, দেখবে ভিডিও অবশ্যই ভাইরালের দিকে পৌঁছাবে, আর ভিউজও ভালো আসবে, রিচও কমবে না, ইমপ্রেশনও কমবে না। ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।